আজকে আমরা দেখে নেব ভারতের গুরুত্বপূর্ণ লেকগুলি সম্পর্কে। পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে কোন হ্রদ কোন রাজ্যে অবস্থিত সেগুলি দিয়ে থাকে, কিন্তু আমরা এই ক্লাসের মাধ্যমে দেখে নেব এই হ্রদগুলির অবস্থানের পাশাপাশি একটু ডিটেলসেও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। 1 নাম্বার দেখে নেব চিল্কা লেক। চিল্কা লেক কোথায় অবস্থিত? উড়িষ্যায়। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ 1165 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভারত তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় লেগুন। কোথায়? এশিয়ার বৃহত্তম আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন। লেগুন মানে কি বলতে? লেগুন মানে বলতে বুঝি উপহ্রদ। উপহ্রদ। 2 নম্বরে রয়েছে কলেরু লেক মানে কলেরু হ্রদ। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। গোদাবরী ও কৃষ্ণের বদ্বীপের মধ্যে অবস্থিত। গোদাবরী ও কৃষ্ণের বদ্বীপের মধ্যে অবস্থিত কলেরু লেক। 3 নম্বর লোকটাক লেক। লোকটাক লেক কোথায় অবস্থিত? মণিপুরে। আর লোকটাক লেককে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ বলা হয়। উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ। 4 নম্বরে রয়েছে লোনার লেক। লোনার হ্রদ কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। আর লোনার লেক লবণাক্ত জলের হ্রদ। এটা একটা লবণাক্ত জলের হ্রদ। আর বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক নোনা জলের হ্রদ। লোনার লেক হচ্ছে কি? বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক নোনা জলের হ্রদ। 5 নম্বর রয়েছে প্যাংগং লেক। কোথায় অবস্থিত? প্যাংগং লেক লাদাখে। আর প্যাংগং লেক লবণাক্ত প্রকৃতির। প্যাংগং লেক হচ্ছে লবণাক্ত প্রকৃতির। ভারত ও চীন সীমান্তে হিমালয়ের একটি হ্রদ হচ্ছে প্যাংগং হ্রদ। ভারত ও চীন সীমান্তে হিমালয়ের একটি হ্রদ। তারপর 6 নম্বরে পুলিকট হ্রদ। কোথায় অবস্থিত পুলিকট লেক? পুলিকট লেক অবস্থিত তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সীমান্তে অবস্থিত। আর পুলিকট হ্রদ হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ। ভারতের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ হচ্ছে পুলিকট হ্রদ। 7 নম্বর সম্বল লেক। সম্বল লেক কোথায় অবস্থান? রাজস্থানে। সম্বল লেক রাজস্থানে অবস্থিত। এটা কি? ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ। ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ হচ্ছে সম্বল লেক। তারপরে 8 নাম্বার সোমারি লেক। কোথায় অবস্থিত? লাদাখে। লাদাখে অবস্থিত। আর সোমারি লেক হচ্ছে একটা লবণাক্ত পাহাড়ি হ্রদ। লবণাক্ত পাহাড়ি লেক। এরপর 9 নাম্বার উলার লেক। কোথায় অবস্থিত উলার লেক? জম্মু অ্যান্ড কাশ্মীর। উলার লেক হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। এরপর 10 নম্বর ডাল লেক। কোথায় অবস্থিত? শ্রীনগর, জম্মু কাশ্মীর। শ্রীনগর, জম্মু কাশ্মীর। আর ডাল লেক হচ্ছে হিমালয় আরবান হ্রদ। হিমালয় আরবান হ্রদ হচ্ছে ডাল লেক। আর ডাল লেককে কাশ্মীরের মুকুটের রত্ন, শ্রীনগরের রত্ন বলা হয়। কাশ্মীরের মুকুটের রত্ন ও শ্রীনগরের রত্ন বলা হয় ডাল লেককে। এরপর 11 নম্বর ভেম্বানাদ লেক। কোথায় অবস্থিত? ভেম্বানাদ লেক কেরালা। আর ভারতের দীর্ঘতম ও কেরালার বৃহত্তম হ্রদ হচ্ছে ভেম্বানাদ লেক। আর ভেম্বানাদ লেক কোচি লেক নামেও পরিচিত। কোচি লেক নামেও পরিচিত আর ভারতের বৃহত্তম। আর ভারতের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট। ভারতের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট হচ্ছে ভেম্বানাদ হ্রদ। আর প্রথম ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? সুন্দরবন হবে। সুন্দরবন হচ্ছে ভারতের বৃহত্তম রামসার সাইট সুন্দরবন। এরপর 12 নম্বর দেখে নেব গোবিন্দ বল্লভ সাগর হ্রদ। কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ।
আর ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ মানে মানবসৃষ্ট, ভারতের বৃহত্তম কৃত্রিম বা মানবসৃষ্ট হ্রদ হচ্ছে গোবিন্দ বল্লভ সাগর। আর এটি রিহান ড্যাম নামেও পরিচিত। কি ড্যাম নামে পরিচিত? রিহান ড্যাম নামেও পরিচিত। 13 নম্বর, মানসবল হ্রদ কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীর। আর ভারতের গভীরতম হ্রদ হচ্ছে মানসবল হ্রদ, ভারতের গভীরতম। এরপর 14 নম্বরে আছে পুকুর হ্রদ, কোথায় অবস্থিত? কেরালা। আর উমলিং লাপাস হ্রদ কোথায় অবস্থিত? লাদাখ। আর সুরসাগর হ্রদ কোথায় অবস্থিত? গুজরাট। রানা প্রতাপ সাগর বাঁধ কোথায় অবস্থিত? রাজস্থান। পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত? রাজস্থান। এগুলি হচ্ছে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ হ্রদ। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কয়েকটি হ্রদ। রবীন্দ্র সরোবর লেক, এটা একটা কৃত্রিম লেক। দুই নম্বরে মিরিক লেক। 3 নম্বরে সাগরদিঘি লেক। 4 নম্বরে মতিঝিল লেক। 5 নম্বরে সেঞ্চার লেক। 6 নম্বরে পূর্বস্থলী লেক।